সবার জীবন থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিব। আমাকে ছাড়া সবাই ভালো থাকুক, আমি বিরক্ত করতে চাই না আর কাউকে। জীবনটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, না ভালো আছি না খারাপ আছি, কেমন যে আছি আমি নিজেও জানি না। আমি সবসময় নিজেকে একা ভাবি, জানি আমার পাশে থাকার কেউ নাই। মাঝে মাঝে কাউকে অনেক আপন ভাবি, কিন্তু পাশে গিয়ে দেখি ঈদের দিনটা সবাই উপভোগ করবে, কেউ মন ভরা আনন্দ নিয়ে, আবার কেউ মন ভরা দুঃখ নিয়ে। আর আমার কপালে দুঃখটাই জুটল। নিজে না খায়া যাদেরকে খাওয়াইছি, অবশেষে তাদের আদালতে আমিই দোষী হয়েছি। টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস, যেটা থাকলে সবাই পরিচয় দেয়, আর না থাকলে আপন মানুষেরাও মুখ ফিরিয়ে নেয়। মানুষের মহামূল্যবান চরিত্র, সেটাও এখন টাকার কাছে বিক্রি হয়। পকেট ভর্তি টাকা থাকলে আগামীকালকে ঈদ, কিন্তু মনের মধ্যে আগের মতো কোনো ফিলিংস নাই। একটা কথাই ভাবতেছি, যত দিনের সাথে বেড়ে উঠতেছি ততই জীবনের কিছু সুন্দর মুহূর্তগুলো হারিয়ে ফেলতেছি। আগে ঈদের কাপড় নিয়ে বাবার কাছে কত বায়না করতাম, ঈদের কাপড় কিনে লুকিয়েও রাখতাম, কেউ দেখে ফেললে ঈদ হবে না। আর এখন ঈদের আনন্দটা এমন ভাবে হারিয়ে ফেলেছি, এখন কাপড় না, নিজেকে লুকিয়ে রাখি। এই বেঈমান, আমার দুটি চোখের দিকে তাকা, তোরে কইতাছি ঈদ মোবারক। আগামীকালকে ঈদ, কিন্তু মনের মধ্যে আগের মতো কোনো ফিলিংস নাই। একটা কথাই ভাবতেছি, যত দিনের সাথে বেড়ে উঠতেছি ততই জীবনের কিছু সুন্দর মুহূর্তগুলো হারিয়ে ফেলতেছি। দাবি চলতাছে চলবই, চলতাছে চলবই, রক্ত যখন দিছে আরো রক্ত দিয়া লড়বই। তুমি আমি রাজাকার, মুক্তিযোদ্ধা গেল কই, জানের পরে জান যাইতাছে, স্বাধীন দেশ আর হইল কই। ৭১ রাজাকার, আজকা দেশের জমিদার।